হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে টাকি যাওয়ার জন্য বার হয়েছি। আর আমাদের সামনেই আছে হোন্ডা এসপি। আর এই মুহূর্তে আমার সাথে আছে ববি। আর আমরা এই মুহূর্তে বার হয়েছি। আর আকাশের এই মুহূর্তে অবস্থা দেখো, অনেকটাই মানে কি বলবো তোমাদের। আর এই সাইডের ভিউটা দেখো। ও ভাই সাব। চলে আসছি গোবর শুটে। চলো গাইস, আমরা বার হচ্ছি এই মুহূর্তে। আর আমি যতটা পারি আমি দেখিয়ে দেবো। বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে যেহেতু। আমরা এই মুহূর্তে কতদূর কী হবে আমি জানি না, যদিও A few moments later. দীর্ঘ 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম এখানে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে জল থেমে গিয়েছে। আর আমরা এই মুহূর্তে বার হয়ে যাবো। আর খানিকটা আগে গিয়ে আমরা শ্যুট করবো, যেহেতু ক্যামেরায় মানে গোপ্রোতে আর চার্জ নেই। চলো ভাই, আমরা সবাই ঘটকপুকুর পার হচ্ছি, ঠিক আছে? দেখুন বাইক চালাচ্ছি। আর এই যে এখন এই অবস্থা, জল ফল পুরো জমে গেছে। আর আমরা এখন বেরিয়েছি টাকি যাবো ঘুরতে। শুনেছি জায়গাটা অনেক ভালো, তোমরা অনেকেই হয়তো জানো, ঠিক আছে? টাকি যাবো, তারপর থেকে নেক্সট তারপরে একটা প্ল্যান আছে, ওখান থেকে আন্দুলপোতা যাবো। ওটাও একটা ফেমাস জায়গা, তোমরা জানো হয়তো। তাহলে আমরা বেরিয়ে পড়লাম এই বৃষ্টির দিনে ঘুরতে। তাহলে আমরা চলো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, ঘটকপুকুর থেকে অনেকটা এগিয়ে এসেছি। বাট কিছুটা আগে এসে দেখলাম যে একটা গাড়ির সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য রোডটা এত জাম। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি অনেক লেট, রবিন বাইক চালাচ্ছে, আমি বসে আছি পিছনে, ঠিক আছে? রোডটা যে জাম, আমরা বেরোতেই পারছি না কোনোভাবে। তো দেখতে অনেকটাই দূরে চলে এসেছি। এটা হচ্ছে মালঞ্চ বাজার, তোমরা নাম শুনেছো অনেকেই। এখানে হচ্ছে তোমার আই থিঙ্ক কিছু একটা হচ্ছে, ঠিক আছে? চলো গাইস, বেশ অনেকক্ষণই হয়ে গিয়েছে। আমরা গোবরের সেটআপে আসিনি, এই মুহূর্তে আমরা চলে আসলাম। আর যেহেতু এদিকে আবহাওয়াটা খুবই খারাপ ছিল, জল হচ্ছিল, যার কারণে আমরা গোবরতে আসতে পারিনি। ফোন দিয়েই কিছুটা শ্যুট করেছি। আর এই মুহূর্তে আমরা আছি মালঞ্চ ব্রিজ, দেখতে পাচ্ছ। আর যতটা পারবো আমরা গোবরতে শ্যুট করব অবশ্যই। আর তোমরা দেখে নাও এই মুহূর্তে এখানকার আবহাওয়া। চলো গাইস, ভিউটা দেখো গাইস, এদিকে সেই লাগছে সেই। আর আমাদের গাড়ি এই মুহূর্তে আছে, আমাদের পথযাত্রী। আর ওইদিকে ববি আছে, দেখতে পাচ্ছ। আর এদিকটাই ঠিক মানে সূর্যটা ঠিক মেঘের আড়ালেই আছে। আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্যে, টাকি যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে আরও কিছু দেখাচ্ছে। আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আর এদিককার মানে জায়গাগুলো দেখো, বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা। আর খুবই ভালো একটা জায়গা, যেহেতু আমাদেরই ভালো লাগছে। আর গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে, বেশ রোডটাও ভালো। আগে আস্তে আস্তে আমাদের একটা দাদার সাথে দেখা হলো, যে কিনা সেও ইউটিউবার, ছোটোখাটো হলেও ভালোই, আমার চাইতে ভালো। চলো, ওর চ্যানেলটা আমি হয়তো আমার মানে লিঙ্কের নিচে দিয়ে দেবো বায়োতে, তোমরা দেখে নিতে পারো। আর আমরা এই মুহূর্তে সামনেই পেট্রোল পাম্প আছে, যদি বা পেট্রোল পাম্প আমাদের গাড়িতে ফিউল আপ করাতে হবে, যেহেতু গাড়িতে পুরো টোটালি ফিউল নেই। চলো গাইস, চলো এই মুহূর্তে আমরা পেট্রোল পাম্পে এসেছি, ফিউল আপ করে নিয়ে আমরা আবার যাব। হ্যালো গাইস, আমরা গুগল ম্যাপ না দেখেই আমরা রাস্তাতে যাচ্ছিলাম। হঠাৎই দেখলাম গুগল ম্যাপ খুলে আমরা ভুল লোকেশানে ঢুকে গিয়েছি। এই মুহূর্তে আমাদের ফের ব্যাগে যেতে হচ্ছে, যে চৌমাথাটা পার হয়েছি আগে ওই চৌমাথা দিয়ে বাঁ দিকে যেতে হবে, মানে এদিক দিয়ে বাঁ দিক। চলো যাওয়া যাক। এটা কাটা খাল, চৌমাথা আসলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন চৌমাথা।
ফাইনালি দোস্ত আমরা চলে এসেছি এই মুহূর্তে চৌমাথার ধারে। আর এখান থেকে আমাদের বাঁ দিক নিতে হবে। এই লাগছে গাড়ি কোথায় পার্কিং করবো। তোমরা এই মাত্র দেখতে পাচ্ছ দিশা গেস্ট হাউস আছে, এদিকে বেশ নাইস জায়গা। আমরা এসছি, এখানটার নামা যায় না। সেইরা বর্ডার কোনটা? এই যে বাংলাদেশের বর্ডার মনে হয় এটা। চলে গিয়ে এইদিকে যা। আমরা এই মুহূর্তে যে সেক্ষেত্রে বাড়ি যাচ্ছি, আর আমরা এই মুহূর্তে মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে ওখানে যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে বাড়িছি। আর আমি ড্রাইভিং করছি না এই মুহূর্তে, ববি করছে। আমরা এই মুহূর্তে এসেছি জালালপুর। এদিকে এদিকে মনে হচ্ছে, এদিকে ঘুরেছি। চলো গাইস, আমরা মিনি সুন্দরবনে এসে গিয়েছি। আর মোটামুটি এদিকে ভালোই জায়গা আছে, চেষ্টা করবো আর একবার আসার জন্য। আর যেহেতু আমাদের ক্যামেরায় চার্জ ছিল না, ওর কারণে অনেকটাই ভালোভাবে শ্যুট হচ্ছে না, ফোন দিয়েই করছি, যতটা হয় দেখিয়ে দিচ্ছি। চলো। আর এই জায়গাটার নাম হচ্ছে, দেখে নাও, জালালপুর। Everybody wanna do the same thing. That's why we ain't on the same page. Do my own thing and I maintain. Flow like water, so I'm going mainstream. I'm going mainstream. Flow like water, so I'm going mainstream. Yeah, I'm going mainstream. Flow like water, so I'm going mainstream. টাওয়ার সাইড লেখা আছে এদিকে, কি জায়গা কি বৃত্তান্ত কিছু বুঝতে পারছি না। এখানে দেখে নাও মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। সেই লাগছে সেই। এই সময়টা ঠিক বর্ষার সময়টা আসলে বুঝলি জল থাকবে আর একটু ভালো লাগবে, বুঝলি। এখন যেমন শুকিয়ে গিয়েছে সেই ওর চাকা খুঁত। আমরা রিভার সাইড থেকে ঘুরে আসলাম, এবার টাওয়ার সাইডের দিকে যাব। চলো।
আমরা এই মুহূর্তে টাওয়ারে এসে গিয়েছি, দেখে নাও টাওয়ারটা এই যে। চলো টাওয়ারের উপরের দিকে ওঠা যাক। অরিজিনাল গাছের কালারটা কিন্তু এরকম নয়, এরকম নীল না, হলুদ টাইপের, কিন্তু ক্যামেরাতে দেখাচ্ছে দেখ নীল। ঠিক আছে, তোমরা দেখে নাও নিচেটা দেখো ভাই, সেই নাইস নাইস নাইস। আর এখান থেকে নিচেটা ঠিক দেখা যাবে না। আশা করি তোমরা অনেকেই নাম শুনেছো আন্দুল পোতা, ওখানে যাব। আর এটা হচ্ছে টাকি, যেহেতু এটা টাকি মিনি সুন্দরবন। আর আন্দুল পোতায় যাব, ওখানে বেশ অনেক রাইডার আরও অনেকেই যায় ব্লগস ভিডিও বানাতে। আমরাও অবশ্যই যাব, যেহেতু এর পাশে আমরা যাব। এখনও সন্ধে হতে এখনও অনেকটাই টাইম বাকি আছে। আমরা এই মুহূর্তে মিনি সুন্দরবন থেকে বার হয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে আর্মি বেসে ফিরে আসলাম। চলো, এখান থেকে আমাদের প্রুফ দেওয়া আছে, যেহেতু আইডি প্রুফ নিয়ে আমরা এখান থেকে বার হয়ে যাবো। হে গাইস, আমরা এই মুহূর্তে আদুলপোতা ঝিলমিল ওয়াটার পার্কে চলে আসলাম। আর এখানকার ভিউজটা দেখো, মানে ভিউজ বলতে ভিউটা দেখো, সেই ভাই সেই, খুব সুন্দর ভিউ। আর আমরা একটু পরেই গোবরোতে আসছি, যদি বা গোবরোতে তেমন একটা চার্জ নেই, তোমরা দেখতে পাচ্ছ সেই লাগছে ভাই। আর এইগুলো নদী বা সমুদ্র এইসবই না, এগুলো হচ্ছে চারিপাশে ভেরি বা জলকর, তোমরা অবশ্যই জানো। জায়গাটা বেশ অনেকটাই রাস্তা, আর উপর দিয়ে দেখতেছি যে নাইস। চলো, এই মুহূর্তে আমরা আন্দুলপোতা ঝিলমিল ওয়াটার পার্ক থেকে বেরিয়ে গেলাম। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই জানাবে। আর আমাদের তো খুবই ভালো লাগছে। এখানে দেখো ফুচকার স্টলে কত লোক। এই জায়গাটা বেশ ভালো, একটু গ্রামের সাইডে জলঘর মানে ভেরি টেরি আছে, তো যার কারণে অনেকেই আসে এখানে। এখানে দেখছিলাম অনেকেই ফ্যামিলি নিয়েও এসছে, আমরাও এসছি, আরও অনেকেই আছে, বন্ধু বান্ধব নিয়েও আসা যায় এখানে, যেহেতু জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। যারা একটু নিরিবিলি মানে ফাঁকা জায়গা পছন্দ করো, তারা এই সাইডের দিকে আসতে পারো। চলো গাইস, আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি থাকবে। আর আশা করি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো, আজকের মতন এই পর্যন্তই। ওকে, টাটা, বাই বাই।